পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি হযরত লুকমান আলাইহিস সালামের 10 উপদেশ থেকে হযরত লুকমান আলাইহিস সালামের পরিচয়। লুকমান হাকিম নাম আরববাসীদের কাছে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে বিখ্যাত ও সুপ্রসিদ্ধ নাম। তার বংশ পরিচয় ও অবস্থান সম্বন্ধে নানা মতামত পাওয়া যায়, তবে তিনি যে একজন মহান ও সুবিজ্ঞ ব্যক্তি ছিলেন এ বিষয়ে সবাই একমত। কোরআনে তার নাম উল্লেখ করে কিছু গুরুত্বপূর্ণ নসিহত বলা হয়েছে। তিনি নবী ছিলেন কিনা এ ব্যাপারে কোরআনে কোনো কথা বলা হয়নি, তবে কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন। তাফসিরে তারাবিতে আছে সুফিয়ান, আবু নাজির ও মুজাহিদ বলেন তিনি নবী ছিলেন, তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না। একজন প্রজ্ঞাময় ও বিচক্ষণ ওলি ছিলেন। হযরত লোকমান সম্পর্কে ইতিহাসে খুব বেশি মতভেদ রয়েছে। এর কারণ সে যুগে কোনো সু সুরচিত ইতিহাস বর্তমান ছিল না। মানুষের মুখে মুখে বলে আসা জ্ঞান ও তথ্যের উপরে শত শত বছর ধরে চলে আসতেছিল, যার কারণে লোকমান হাকিম সম্পর্কে নানা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন তিনি আদ জাতির লোকমান, কেউ বলেন তিনি হাফসি গোলাম লোকমান, কেউ কেউ বলেন লোকমান ছিলেন দুজন। তাই বর্ণনার বিভিন্নতায় দুজনকেই দুজনকেই নিয়ে আসা হয়েছে। প্রকৃত বিষয় আল্লাহ পাক ভালো জানেন। এখানে বর্ণনায় দুজনকেই তুলে ধরা হলো পাঠকের চিন্তাশক্তির মাধ্যমে আসল লোকমানকে তা জেনে নিতে হবে, যদিও এ সত্যের উপরে কারো ঈমানের বিষয় সম্পর্কিত নয়। তার বংশ পরিচয় সম্পর্কে ইসলামী বিশ্বকোষে লেখা হয়েছে লোকমান ইবনে বাউর বনে নাহুর ইবনে আজর, আজর হযরত ইব্রাহিমের পিতা। অপরদিকে ইবনে কাসির কাসাসুল আম্বিয়ায় লিখেছেন লোকমান ইবনে উনকা ইবনে ইবনে সামদুন অথবা লোকমান ইবনে সার ইবনে সামদুন। ওয়াহাব ইবনে মুনাহেব বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন লোকমান ইবনে আদ ইবনে আম মুলকাত ইবনে সালাক ইবনে ওয়াইল ইবনে আম হিমইয়ার কিতাবুন তাজনা। হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আরো যে মতামত পাওয়া যায় তা হলো ইবনে আব্বাস বলেন তিনি ছিলেন হাবশী গোলাম। আবু সাঈদ ইবনে মুসাইব বলেন তিনি মিশরী সুদানি ছিলেন। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন তিনি আরবের বিখ্যাত আদ গোত্রের ছিলেন। ওয়াহিব ইবনে মুনাহিব বলেন তিনি সাদ্দাদ ইবনে আদের পরে বাদশাহ হন। সুফিয়ান সাউরি বলেন লোকমান ছিলেন আবিসিনীয় দাস। মুজাহিদ ওমর ইবনে কায়েস বলেন লোকমান ছিলেন একজন কৃষ্ণকায় ক্রীতদাস। আবু হুরায়রা, ইকরামা ও মুজাহিদ বলেন তিনি একজন হাবশী গোলাম ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন তিনি সুবাহা অধিবাসী। ইবনে জারির, ইবনে কাসির ও সুহাইলির মতে তিনি আফ্রিকান লোক ছিলেন। বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইবনে কাসির উল্লেখ করেন কেউ কেউ বলেছেন লোকমান ছিলেন দাউদ আলাইহিস সালাম এর যুগের একজন কাজী বিচারক। আল্লাহই ভালো জানেন। এ সমস্ত বর্ণনার উপরে ভিত্তি করে আরদুল কোরআন গ্রন্থের লেখক সাইয়্যেদ সুলাইমান নদভী বলেছেন আদ জাতির উপরে আল্লাহর গজব আসার পরে যে সমস্ত ঈমানদার লোক হুদ আলাইহিস সালামের সাথে বেঁচে ছিলেন লোকমান তাদেরই বংশের একজন ব্যক্তি। পরে তিনি ইয়ামেনের বাদশাহীও করেছেন। লোকমান হাকিম ও লোকমান ইবনে আদ একজন ব্যক্তি, দুই ব্যক্তি নয়। তবে বহু সংখ্যক সাহাবী ও তাবেঈদের বর্ণনার সাথে এ কথার মিল হবে না। যেমন ইবনে আব্বাস, আবু হুরায়রা, মুজাহিদ, ইকরামা ও খালেদ রবঈ বলেছেন লোকমান একজন হাবশী গোলাম ছিলেন।
জাবের ইবনে আবদুল্লাহ আনসারী বলেন, লোকমান দুবাহর অধিবাসী ছিলেন। সাইয়্যিদ ইবনে মুসাইয়িব বলেন, লোকমান মিশরের কৃষ্ণকায় লোকদের একজন ছিলেন। এই তিনটি কথা প্রায় একজনের। সেকালে আরববাসীরা কালো লোককে সাধারণত হাফসি বলতো, আর নুবাহ হলো মিশরের দক্ষিণে ও সুদানের উত্তরে অবস্থিত একটি অঞ্চলের নাম। এ কারণে হাফসি সুবাহবাসী ও মিশরীয় বলা শুধু শাব্দিক পার্থক্য হতে পারে, তবে অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। তাফহিম: লোকমান হাকিম আরবের একজন সুবিজ্ঞানী ও মহাবুদ্ধিমান ব্যক্তি হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন। জাহিলি যুগের আরব কবিগণ ইমরুল কায়েস, লবিদ, আশা, তরফা প্রমুখ, তাদের কাব্যে মহাজ্ঞানী লোকমানের কথা উল্লেখ আছে। সে সময় আরবে লেখাপড়া জানা অনেকের ঘরে লোকমান সহিফা নামে একখানা গ্রন্থ বর্তমান ছিল। শারীরিক গঠন: জাবের ইবনে আবদুল্লাহ বলেন, লোকমান ছিল খর্বাকৃতির, ঠোঁট ছিল পুরো মোটা। আবু সাঈদ ইবনে মুসাইব বলেন, লোকমানের ঠোঁট ছিল মোটা। আল্লাহ তাকে নবুয়ত দান না করলেও জ্ঞান, বুদ্ধি ও হিকমতের বিরাট অংশ দান করেছিলেন। ওমর ইবনে কায়েস বলেন, তার ঠোঁট ছিল পুরো আর পা ছিল চ্যাপ্টা। মুজাহিদ বলেন, তিনি ছিলেন কালো, ঠোঁট পুরু ও পা ফাটা। লোকমান হাকিমের জ্ঞানগর্ভ উপদেশ: আরব দেশে সে সময় লোকমান হাকিমের যথেষ্ট আলোচনা হতো। অধিকাংশ দরবারে তার জ্ঞানগর্ভ উপদেশগুলো আলোকপাত করা হতো। সাহাবায়ে কেরাম, তাবেঈন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে লোকমান হাকিমের কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন হাদিসের বর্ণনায় দেখা যায়, হিজরতের ৩ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতে সুয়াইদ ইবনে সামেত নামে এক ব্যক্তি প্রভাবিত হন। সে হজ করার জন্য মক্কায় গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সমবেত হাজীদের মাঝে দাওয়াত দিচ্ছিলেন। এখানে সুয়াইদ ইবনে সামেত ভাষণ শুনতেছিলেন। এক পর্যায়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যেসব কথা বলতেছেন ঠিক এরূপ একটি একটি জিনিস আমার কাছে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কি জিনিস? সে বলল, সেটা সহিফা লোকমান, লোকমান গ্রন্থ। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে সেই কেতাব থেকে কিছু পাঠ করে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো খুব উত্তম বাণী, তবে আমার নিকট এর চেয়ে উত্তম বাণী রয়েছে। তারপর তিনি তাকে কোরআন পাঠ করে শোনান। এটা শুনে সে স্বীকার করে, লোকমান গ্রন্থ অপেক্ষা এটা উত্তম বাণী। সিরাতে ইবনে হিশাম, তাফসিরে তাফহিম, আসাদুল গাবাহ, ইবনে আবিদ হাতিম, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ ইবনে জারির হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, লোকমান হাকিমের হিকমত ও প্রজ্ঞার বদৌলতে আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছেন। ইবনে হাতিম কাতাদা সূত্রে আরো বলেন, আল্লাহ লোকমান হাকিমকে নবুয়ত ও হিকমতের যে কোনো একটি বেছে নেওয়ার ইখতিয়ার দিয়েছিলেন। তিনি নবুয়তের পরিবর্তে হিকমতই বেছে নেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন। তখন তিনি নিদ্রামগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার উপরে হিকমতের ভারী বর্ষণ করেন। এরপর থেকে তিনি হিকমতপূর্ণ কথা বলতে শুরু করেন। হযরত লোকমান হাকিমের উপদেশ: কোরআনে লোকমান হাকিমের যে উপদেশ বর্ণনা করা হয়েছে, তাছাড়াও লোকমানের আরো অনেক উপদেশ রয়েছে। তৎকালে আরবে সহিহাফে লোকমান ও হিকমতে লোকমান নামে তার জ্ঞানপূর্ণ কেতাব চর্চা করা হতো। এক বর্ণনায় পাওয়া যায়, হাফস ইবনে ওমর থেকে বর্ণিত, লোকমান আলাইহিস সালাম এক থলে সরিষা নিয়ে পাশে রেখে তার ছেলেকে উপদেশ দিতে শুরু করেন। একটি করে উপদেশ দেন আর একটি করে সরিষা থলে থেকে বের করেন। এভাবে তার সব সরিষা শেষ হয়ে গেল। তখন তিনি ছেলেকে বলেন, হে বৎস,
আমি তোমাকে যে উপদেশ দিলাম তা কোনো পর্বতকে শোনালে ফেটে চৌচির হয়ে যেত। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, লোকমান হাকিম তার ছেলেকে 100 উপদেশ দিয়েছিলেন। যা হোক, বিভিন্ন রায়াত থেকে এখানে কিছু উপদেশ উল্লেখ করলাম, যা আমাদের মহৎ জীবন গড়ার কাজে খুবই গুরুত্ব বহন করবে। 1. ইমাম আহমদ ইবনে ওমর থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, লোকমান হাকিম বলতেন, আল্লাহ তাআলা কোনো কিছু আমানত রূপে দিলে তিনি তা হেফাজত করেন। 2. সাইয়্যিদ মালিক ইবনে দিদার থেকে বর্ণিত, লোকমান তার পুত্রকে বলেছিলেন, হে বেটা, তুমি ব্যবসা রূপে আল্লাহর ইবাদতকে বেছে নাও, তাহলে পুঁজি ছাড়া লাভ পাবে। ইয়াজিদ মুহাম্মদ ইবনে ওহাদি থেকে বলেন, লোকমান তার ছেলেকে লক্ষ্য করে প্রায় বলতেন, হে বেটা, আল্লাহকে ভয় করো। তোমার অন্তরে কালিমা থাকা অবস্থায় মানুষের শ্রদ্ধা পাওয়ার লক্ষ্যে তুমি আল্লাহকে ভয় করার ভান করো না। দাউদ ইবনে রশিদ আবু উসমান থেকে বলেন, লোকমান তার ছেলেকে বলেছিলেন, অজ্ঞদের সাথে বন্ধুত্ব স্থাপন আগ্রহী হইও না, তাহলে সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। আব্দুস সামাদ কাতাদা থেকে বলেন, লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন, হে বেটা, মন্দ থেকে দূরে থাকো, তাহলে মন্দও তোমার থেকে দূরে থাকবে, কারণ মন্দের জন্যেই মন্দের সৃষ্টি। আবু মুআরিয়া উরওয়া থেকে বলেন, হযরত লোকমানের জ্ঞানপূর্ণ বক্তব্যে আছে, হে ছেলে, অতিরিক্ত মাখামাখি পরিহার করবে, কারণ অতিরিক্ত মাখামাখি ঘনিষ্ঠ জনকে দূরে সরিয়ে দেয়। হে ছেলে, ক্রোধ বর্জন করো, কারণ তা জ্ঞানী লোকের অন্তঃকরণ কে ধ্বংস করে দেয়। দাউদ ইবনে ওয়াইদ আব্দুল্লাহ ইবনে সায়েদ থেকে বলেন, লোকমান হাকিম বলেছেন, জেনে রাখো, প্রজ্ঞাবান লোকের মুখে আল্লাহর হাত থাকে, তিনি যা তৈরি করেছেন সে কথা ছাড়া অন্য কথা তারা বলেন না। আব্দুল্লাহ ইবনে আহমেদ আবু সাইদ থেকে বলেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, হে ছেলে, পরহেজগার ব্যক্তিরাই যেন তোমার খানা খায় এবং তোমার কাজকর্মে বিজ্ঞজনের পরামর্শ নিও। ইমাম আহমদ ওয়ায়েদ ইবনে উমায়ের থেকে বলেন, লোকমান তার ছেলেকে নসিহত করেন, হে বেটা, দেখে শুনে মজলিস বেছে নেবে। যদি এমন মজলিস দেখো যেখানে আল্লাহর জিকির হয়, তুমি তাদের সাথে সেখানে বসবে, কারণ তুমি নিজে জ্ঞানী হলে তোমার জ্ঞান তোমার উপকার করবে, তুমি অজ্ঞ হলে মজলিসের লোকেরা তোমাকে জ্ঞান দান করবে। আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করলে তাদের সাথে তুমিও রহমতের অংশ পাবে। আবু মুজারিয়া উরওয়াহ থেকে বলেন, হে বৎস, তুমি ভালো কথা বলবে এবং হাসি মুখে থাকবে, তাহলে দানশীল ব্যক্তিদের তুলনায় তুমি মানুষের কাছে বেশি প্রিয় হবে। আলী হিকমা গ্রন্থে বা তাওরাতে আছে, নমনীয়তা হলো প্রজ্ঞার মস্তক স্বরূপ, তুমি যেমন দয়া করবে তেমন দয়া পাবে। তিনি আরো বলেছেন, হিকমা গ্রন্থে আছে, যেমন বপন করবে তেমন ফসল তুলবে। আবু সামাদ মালিক ইবনে দিদারের সূত্রে বলেন, তুমি যা জানো তা আমল না করে যা জানো না তা জানার মধ্যে কোনো কল্যাণ নেই। এটি তো সেই ব্যক্তির মতো যে কাঠ সংগ্রহ করে বোঝা বোঝা কাঁধে, তারপর সেটা মাথায় তুলে নিতে চেষ্টা করে কিন্তু পারে না, তারপর সে আবার কাঠ সংগ্রহ করে। সুফিয়ান ইবনে উরায়না বলেন, লোকমান আলাইহিস সালামকে বলা হলো, নিকৃষ্টতম ব্যক্তি কে? তিনি বললেন, যে ব্যক্তি এ কথার পরোয়া করে না যে লোকে তাকে মন্দ কাজে লিপ্ত দেখে মন্দ বলবে। সুফিয়ান বলেন, লোকমান তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, নীরবতা অবলম্বন করে আমি কখনো লজ্জিত হইনি। কথা বলা যদি রূপা হয়,
তাহলে নীরব থাকা হবে, শোনা। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, হে বেটা, যে মজলিসে আল্লাহর জিকির হয় না সে মজলিসে বসো না, কারণ তুমি জ্ঞানী হলে তখন তোমার সে জ্ঞান কোনো উপকার করবে না, আর তুমি যদি মূর্খ হও তারা তোমার মূর্খতা আরো বেশি বাড়িয়ে দেবে, আর আল্লাহ তাদের উপরে কোনো গজব দিলে তুমিও তার সাথে গজবে পড়ে যাবে। লোকমান হাকিম তার সন্তানকে আরো উপদেশ দেন, বেটা, কাউকে দোষারোপ করো না, কাউকে অভিশাপ দিও না, কারো সাথে খারাপ আচরণ করো না, কারো সাথে অশ্লীল কথাবার্তা বলো না, আম, প্রতিবেশীর খোঁজ খবর নিও, এমন কথা বলো না যার কৈফিয়ত তোমাকে দিতে হবে, উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শেখাতে যেও না, পরামর্শ করবে এমন লোকের সাথে যে জানে, তোমার প্রতি যারা আশা রাখে তাদেরকে নিরাশ করো না, নিজের জন্য যা পছন্দ করবে না অন্যর জন্যও তা পছন্দ করবে না, একতাবদ্ধ হয়ে সবাই মিলে থাকবে, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে সে আমল করার চেষ্টা করবে, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপরে দৃঢ় থাকবে, প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে, যে কাজ মানুষের সামনে করতে খারাপ মনে হয় তা গোপনেও করবে না, পরিবারকে সংশোধন করার জন্য চাবুক এমন স্থানে রাখো যেন পরিবার তা দেখতে পায়, রাতের প্রথমাংশ পার হওয়ার পর আর গল্প করো না, কাউকে হিংসা করো না, মানুষের সম্পদ অবৈধভাবে খেও না, মুখ ও লজ্জাস্থান নিয়ন্ত্রণ করো, আলেম ও জ্ঞানী লোকের সাথে উঠা বসা করো, কথা বলার আগে সালাম দিবে, মানুষের ভালো কথা শোনো, মন্দ কথা শোনো না, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও, মানুষের মুখের উপরে বা সামনাসামনি প্রশংসা করো না, আল্লাহর সান্নিধ্য লাভ করবে, আর তা হলো একমাত্র নেক আমল করা, প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে, কেননা মধ্যম পন্থায় উত্তম পন্থা, মজলুম ব্যক্তির বদদোয়া থেকে দূরে থাকো, বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে, এমনকি দাওয়াতি কাজেও কৌশল অবলম্বন করবে। ৫০টি উপদেশ। বেশিরভাগ আলেমের মতে হযরত লোকমান হাকিম নবী ছিলেন না, তিনি একজন পুণ্যবান, মুত্তাকি ও অলি ছিলেন, যাকে মহান আল্লাহ উচ্চ স্তরের জ্ঞান বুদ্ধি বিবেক দূরদর্শিতা ও অভিজ্ঞতা প্রদান করেছিলেন। তিনি বুদ্ধি বিবেক ও বিচক্ষণতা কাজে লাগিয়ে এমন সব বিষয় উদ্ঘাটন করেছিলেন যা নবী রাসূলদের মাধ্যমে প্রেরিত বিধিবিধান ও দিক নির্দেশনার অনুরূপই ছিল। তার বুদ্ধিদীপ্তি, দীপ্ত উপদেশ ও জ্ঞানগর্ভ বাণীগুলো জনগণের মাঝে খ্যাতি অর্জন করেছিল এবং প্রজন্মান্তরে আলোচিত হয়ে আসছিল। মহান আল্লাহ সে সবের একটা অংশ পবিত্র কোরআনে উল্লেখ করে তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাম কে ছিলেন, কোথায় অবস্থানকারী ছিলেন এবং কোন যুগ সময়ে অতিবাহিত হয়েছেন তা পুরোপুরি নির্দিষ্ট করা যায়নি। অনেকের মতে হাবশী তথা আবিসিনিয়ার অধিবাসী ছিলেন এবং হযরত দাউদ আলাইহিস সালাম সমসাময়িক ছিলেন ছিলেন। কারো কারো মতে তিনি পৃথিবীতে ৪,৫০০ বছর বসবাস করেছিলেন। উপদেশ প্রদানে নিজ পুত্রকে সম্বোধনের মাধ্যমে একটি বিশেষ ধারা অবলম্বন করেছিলেন। তার উপদেশমালার সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে। কোনো আলেম ৩,০০০ বলে উল্লেখ করেছেন। জান্নাতুল খুলুদ গ্রন্থাগারে তা ৭,০০০ বলেছেন। আমরা এখানে সূরা লোকমানের তাফসিরে উসমানী, ইবনে কাসির ইত্যাদির অনুসরণে মাআদিনুল জাও জাও জাওয়া জাওয়াহির গ্রন্থ থেকে নির্বাচিত ৫০টি নসিহতপূর্ণ বাণী পাঠকদের উদ্দেশ্যে পেশ করলাম। হে বৎস, আল্লাহ তাআলার পরিচয় জ্ঞান অর্জন করো এবং তাকে ভালোভাবে বুঝতে সচেষ্ট হও। অন্যকে যে কথা বলবে তাতে নিজে আগে আমল করবে, সুযোগ বুঝে কথা বলবে,
এবং প্রয়োজনটুকু বলার জন্যই মুখ খুলবে। প্রত্যেক শ্রেণীর পেশার লোকের মর্যাদা জেনে বুঝে সে হিসাবে তাদের সঙ্গে আচরণ করবে। নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না। বিপদকালীন বন্ধুদের পরীক্ষা করে নাও। লাভ ও ক্ষতি দুই অবস্থাতেই বন্ধুদের পরীক্ষা করো। প্রত্যেক ব্যক্তির হক অধিকার জানার চেষ্টা করো। বুদ্ধিমতী নয় এমন নারীদের উপরে ভরসা করবে না। নারী ও শিশুদের কাছে গোপন রহস্য প্রকাশ করবে না। যা জানো না সে বিষয়ে কাউকে পথ দেখাতে যাবে না। স্ত্রীয় কাজকর্ম চিন্তা ভাবনা করে করবে। নিজ সন্তানদের আম, ঘোড়দৌড় ও তীর নিক্ষেপের প্রশিক্ষণ দেবে। রাতের বেলায় চুপে চুপে কথা বলবে, যেন তোমার কোনো শত্রু তোমার কথা তোমার কথা শোনে, সে সূত্রে ক্ষতি করতে না পারে। নিজ সন্তানদের ইলম ও আদব শিক্ষা দেবে। প্রত্যেক ব্যক্তির অবস্থা বুঝে তার কাজ ও সেবা করবে। জাতি, ধর্ম ও সমাজের সঙ্গে সম্পর্ক বা মিলেমিশে চলবে। নিজ বস্ত্র পোশাক পবিত্র পরিচ্ছন্ন রাখবে। গৃহে প্রবেশকালীন চোখ ও জিহ্বাকে সংযত রাখবে। সাধ্যমতো অবশ্যই মেহমানদের আপ্যায়ন করাবে। দানশীলতার অভ্যাস গড়ে তুলবে। প্রত্যেক কাজ মধ্যম পন্থা অবলম্বন করবে। ব্যয়ের ক্ষেত্রে আয়ের প্রতি লক্ষ্য রাখবে। শিক্ষককে উত্তম পিতা বলে জ্ঞান করবে। কম আহার, কম নিদ্রা ও কম কথা বলার অভ্যাস করবে। যা নিজের জন্য পছন্দ করবে তা অন্যের জন্য পছন্দ করবে। দিনের বেলায় সতর্কভাবে বাক্য আলাপ করবে। সর্বদা নিজ জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবে। অনর্থক কথাবার্তা থেকে মুক্ত থাকবে। মানুষের সামনে কাউকে লজ্জা দেবে না। মানুষের সামনে হাই তুলবে না। নিরপরাধ ও নির্দোষকে অপরাধী ও দোষী সাব্যস্ত করবে না। নিজের সম্পদ গোপন রাখবে। বন্ধু ও শত্রু কারো কাছে তা প্রকাশ করবে না। পিতামাতার অস্তিত্বকে অমূল্য সম্পদ ও গনিমত মনে করবে। বন্ধু ও শত্রু উভয়ের সঙ্গে হাসি মুখে অবস্থান করবে, কথা বলবে। খাঁটি বন্ধুদের মনে প্রাণে বন্ধু জানবে। যৌবনে এমন সব কাজ করবে যা ধর্ম ও দুনিয়া উভয় ক্ষেত্রে উপকারী হয়। যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করবে। যে কথাই বলবে মেপে জোকে ও প্রমাণ্যরূপে হওয়া চাই। বুদ্ধিমান ও কল্যাণকামী লোকজনের সঙ্গে পরামর্শ করবে। ভালো কাজে পরিপূর্ণ চেষ্টা চালাবে। বুদ্ধিমান ও সতর্ক লোকজনের সঙ্গে উঠা বসা করবে। বোকা লোকজন থেকে দূরে থাকবে। সাধারণ জনগণ যেন তোমার সঙ্গে বেয়াদবি করার সুযোগ না পায়। উপস্থিত কাজ বাকি রাখবে না। কোনো বিপদগ্রস্তকে নিরাশ করবে না। বিগত শত্রুতাকে নতুনভাবে উত্থাপন করবে না। সম্মানীজন বা বড়দের সঙ্গে বিতর্কে লিপ্ত হবে না। বড়দের সঙ্গে হাসি তামাশায় জড়াবে না। বড়দের সামনে আগে আগে চলবে না। ধন্যবাদ। শুনছিলেন হযরত লুকমান আলাইহিস সালামের 10 উপদেশ থেকে। হযরত লুকমান আলাইহিস সালামের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে সন্তানের প্রতি হযরত লুকমান আলাইহিস সালামের 10 উপদেশের শেষ পর্ব পড়লাম। এই বইটি লিখেছেন মাওলানা মোফাজ্জল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুক, মাফ করুক এবং আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পুরোটা জিন্দেগি যেন পার করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।